নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি কীর্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক রিয়ারঞ্জন গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত নিঝুম। আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পে দ্বিতীয়তম পর্ব। চলুন তাহলে শোনা যাক। মৃগাঙ্কমোহন বললেন, করালিচরণজি ঠিক খুন হয়েছে তা আমার মনে হয় না মিস্টার রায়। কেউ তাকে হত্যা করেনি, সে নিজেই আত্মহত্যা করেছে। দারোগাবাবুর মত অবশ্যই তা নয়। আমাকে ব্যাপারটা আগাগোড়া বলুন মৃগাঙ্কবাবু। মৃগাঙ্কমোহন আবার বলতে শুরু করেন, দাদার শরীরটা আজ কিছুদিন থেকে খারাপ যাচ্ছিল, তাই তিনি ও বৌদি শিলং বেড়াতে গেছেন। এই সময়ে এই বিপদ। দাদাকে টেলিগ্রাম করেছি, হয়তো আজকালই তিনি এসে পৌঁছাবেন। করালি আজ আমাদের বাড়িতে প্রায় 20 বছরেরও উপর আছে। যেমন বিশ্বাসী তেমনি অত্যন্ত নিরীহ প্রকৃতি। তার মতো লোকের যে এ সংসারে শত্রু থাকতে পারে এইটাই আশ্চর্য। কান্নায় মৃগাঙ্কমোহনের স্বর বুঝে এলো। কিন্তু আপনি যে বলছেন আত্মহত্যা করেছে সে, তাই বা কেন বলছেন? কিরিটি প্রশ্ন করে এবার। তাছাড়া আর কি হতে পারে বলুন? হাতে ভোজালি ছিল ধরা, সেটা এমন কিছু একটা বড় কথা নয়। কিন্তু আত্মহত্যারও তো একটা কারণ থাকা দরকার। সেরকম কিছু না, সেরকম কিছু অবশ্য আমি দেখতে পাচ্ছি না। তবে তবে একটা কথা আছে মিস্টার রায়। কি বলুন? ইদানিং মাস দুই ওকে যেন কেমন বিষণ্ণ, চিন্তিত মনে হতো। কারণ কিছু কখনো জিজ্ঞাসা করেছেন? করেছিলাম। কি জবাব দিয়েছিল? কিছুই বলেনি। আমাকেও না, দাদাকেও না। দাদা ওকে সঙ্গে করে শিলং নিয়ে যেতে চেয়েছিলেন, তাও ও গেল না। আচ্ছা চলুন, মৃতদেহটা একবার দেখে আসা যাক। চলুন। সকলে তখন মালির ঘরের পাশে ছোট ঘরটা, যার মধ্যে মৃতদেহ পুলিশ পহরায় রাখা ছিল, সেখানে এসে দাঁড়ালো। ওরা আসতেই প্রহরী সরে দাঁড়ায়। ওরা ঘরের মধ্যে প্রবেশ করে। ছোট একটা ঘর। করালি মৃতদেহটা মেঝের ওপরে একটা চাদর ঢাকা ছিল। চাদরটা তুলে নেওয়া হলো কিরিটির নির্দেশে। 60-এর কাছাকাছি প্রায় বয়স বলে মনে হয়। মাথার চুল পাতলা এবং সবই প্রায় পেকে সাদা হয়ে গিয়েছে। দুটো চোখ খোলা এবং সে দৃষ্টি স্থির হয়ে থাকলেও মনে হয় তার মধ্যে একটা ভীতি রয়েছে যেন। ভয়ে বিস্ফারিত চিৎ করে শোয়ানো ছিল মৃতদেহ। কিরিটির নির্দেশেই আবার দেহটা উপর করে দেওয়া হলো ক্ষতচিহ্নটা পরীক্ষা করে দেখবার জন্য। ঘাড়ের ডান দিকে কানের তল ঘেঁষে 2.5 ইঞ্চি পরিমাণ একটা গভীর ক্ষতচিহ্ন। ক্ষতচিহ্নের দুপাশে কালো রক্ত শুকিয়ে আছে। নিচু হয়ে মৃতদেহ পরীক্ষা করতে করতে হঠাৎ মৃতের মুষ্টিবদ্ধ ডান হাতটার প্রতি নজর পড়ল কিরিটির। মুঠিটা পরীক্ষা করতে গিয়ে ভালো করে দেখা গেল তার ভিতর কি একটা বস্তু যেন চকচক করছে। কিরিটি তারপরও আরও কিছুক্ষণ মৃতদেহটা পরীক্ষা করে উঠে দাঁড়ালো এবং বলল, চলুন, যে ঘরে ওকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সেই ঘরে চলুন। অতঃপর সকলে ভৃত্যদের মহলে যে ঘরে করালিচরণ থাকত ও যে ঘরে তাকে নিহত অবস্থায় গতকাল প্রত্যুষে পাওয়া গিয়েছিল, সেই ঘরে সকলে এসে প্রবেশ করল। ঘরের দরজায় তালা দেওয়া ছিল। সেই তালা খুলে ঘরের মেঝেতে প্রথম দৃষ্টি পড়ে কিরিটির। ছোট্ট একটা তক্তপোষের সামনে মেঝেতে তখনও চাপচাপ রক্ত কালো হয়ে শুকিয়ে আছে। দারোগা সাহেব স্থানটা দেখিয়ে বলেন, ওইখানে করালিচরণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মিস্টার রায়। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ঘরটার চারিদিকে চোখ বুলিয়ে নিল। ছোট্ট অল্প পরিসর একখানি ঘর। ঘরের মধ্যে মোটমাট 2টি জানালা। জানালার মধ্যে একটা ভেতর থেকে বন্ধ, অন্যটার একটা পাল্লা খোলা, বাকিটা বন্ধ। জিনিসপত্রের মধ্যে একটা পুরানো ট্রাঙ্ক ও একপাশে একটা বিছানা তক্তপোষের ওপর গোটানো অবস্থায় রয়েছে। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিক দেখতে লাগলো। কিরিটি দারোগাবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করে, কোথায় ঠিক মৃতদেহ ছিল দারোগা সাহেব? ঠিক যেখানে দেখছেন মেঝেতে এখনো রক্ত কালো হয়ে জমাট বেঁধে আছে, ওইখানেই ছিল। আচ্ছা ঠিক আছে, 1 সেকেন্ড আমি একটু বাহিরে
ওই যে জানালাটা ঘরের বন্ধ আছে, সেই জায়গাটা বাহিরে গিয়ে দেখে আসি। কথাটা বলে কিরিটি ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু যেখানে যাবে বলেছিল সেখানে গেল না। গেল সোজা যে ঘরে মৃতদেহ রয়েছে সেই দিকে। কনস্টেবলটা দরজার বাহিরে তখনও দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কিরিটিকে ফিরতে দেখে বিস্মিত হয়ে ওর মুখের দিকে তাকালো। किरीटी मृदु एकटू हेसे बोले, जरा मेहरबानी करके कोठरी खोल दीजिए साहब, हमारा एकटू चीज घर का अंदर में गिर पड़ा। कन्स्टेबल दरजाटा खुले सरे दाड़ालो। किरीटी घरेर मध्य ढुके क्षिप्र हस्ते मृतेर मुष्टिबद्ध हाथेर मध्य थेके से एकटू आगे देखा रंगीन चकचके बस्तुटी खुले निल। सेटा एकटा रंगीन काचे सुदृश्य बोताम। ताड़ाताड़ी सेटा पकेटे फेले घर थेके बेरिये एलो। किरीटिके पुनराय घरे एसे ढुकते देखे दारोगा साहेब शुधालो, किछु देखते पेलेन? हाँ, कि? एकटा काचेर बोताम। बोताम? कथाटा बोले दारोगा साहेब जेन बोकार मतोई किरीटिर मुखेर दिके ताकाय। किरीटी बोले, चलुन एबार जा देखबार देखा हयेछे, बाहिरे जाओया जाक। चलुन। सकले एसे बाहिरे घरे जमायत हलो पुनराय। दारोगा साहेबई एबार प्रश्न करे, सब तो देखलेन, आपनार कि मने हच्छे किरीटी बाबू? मने हच्छे ब्यापारटा हत्याय। हत्या? मृगांकमोहन किरीटिर मुखेर दिके ताकालो। हाँ, कर्णिचरणके যতদূর মনে হচ্ছে আমার হত্যাই করা হয়েছে মৃগাঙ্ক বাবু। অর্থাৎ আপাতত আমার অনুমান তাই। কিন্তু মৃগাঙ্কমোহন কি যেন বলতে চায়, কিন্তু দারোগা সাহেব বাধা দেয়। বলে, না মৃগাঙ্ক বাবু, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। कर्णिचरणके केउ हत्याई करेछे, आमी तो आगेई आपनाके बोलेछिलाम। मृगांक बोले, आपनारा बोलछेन बटे, किन्तु आमार एखोनो विश्वास हय ना। प्रथमत के ताके हत्या करबे आर केनई बा करबे? द्वितीयत तार हाथेर मध्य भोजाली जे धरा छिलो से ब्यापारटा आपनारा केउ भाबछेन ना केन? के बोलछे भाबछि ना? किरीटी बोले, किन्तु क्षतचिह्न देखे केउ बोलबे ना ওইভাবে কেউ নিজের গলায় ভোজালি বসাতে পারে? অ্যাবসার্ড, অসম্ভব। কিন্তু না মৃগাঙ্কবাবু, করালিচরণ আত্মহত্যা করেনি, তাকে কেউ নিষ্ঠুরভাবে হত্যাই করেছে। দারোগা সাহেব মাথা দুলিয়ে নিঃশব্দে যেন কিরিটিকে সায় দেয়। আরও কিছুক্ষণ পরে দারোগা সাহেব মৃতদেহ ময়না তদন্ত করবার ব্যবস্থা করে ফিরে গিয়েছে। ঘরের মধ্যে মৃগাঙ্কমোহন, সুব্রত ও কিরিটি। বেলা 3:30টার স্টিমারেই আমি ফিরে যেতে চাই মৃগাঙ্কবাবু। চলে যাবেন? হ্যাঁ, কিন্তু যে জন্য আপনাকে ডেকে এনেছিলাম সে সম্পর্কে কোনো কথাই তো আমাদের হলো না মিস্টার রায়। একটা কথা মৃগাঙ্কবাবু, সত্যি সত্যিই কর্ণিচরণ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে জেনেও ব্যাপারটির একটা নিষ্পত্তি চান? বা নিশ্চয়ই, সেজন্যই তো আপনাকে ডাকা। বেশ, তবে তাই হবে। 2-1 দিনের মধ্যেই হয় আবার আমি আসব, না হয় কি করছি না করছি খবর আপনি পাবেন। আপনার পারিশ্রমিকের ব্যাপারটা সে একটা স্থির করা যাবে পরে, এখন ও নিয়ে মাথা ঘামাবেন না। ফিরবার পথে স্টিমারে কিরিটি বোতামটা হাতের ওপর নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। সুব্রত হঠাৎ প্রশ্ন করল, তখন কি যেন বলছিলি, বোতাম নাকি? কিরিটি মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, একটা জামার বোতাম। এই বোতামটার কথাই বলছিলাম। কোথায় পেলি? জানালার বাইরে কুড়িয়ে। বোতামটি বেশ না সুব্রত? সত্যিই বোতামটা দেখতে ভারী সুন্দর। রঙিন কাচের বোতামটা, একদিকে গোল ডিম্বাকৃতি, অন্যদিক চ্যাপ্টা। সাদা বোতামটার গা থেকে একটা ঈষৎ লালচে আভা ঠিকরে বেরোচ্ছে। কি ভাবছিস বলতো? সুব্রত জিজ্ঞাসা করল। কই, কিছু না। মৃদু হেসে কিরিটি বোতামটা জামার পকেটে রেখে দিল। অপরাহ্নে ম্লান আলোয় চারিদিক কেমন যেন বিষণ্ণ মনে হয়। আকাশে আবার মেঘ পড়েছে। আজকের মতো এখানেই শেষ হলো নীহাররঞ্জন গুপ্ত লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পের 2তম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ।